আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। HTML এর এই পর্বে আমরা আলোচনা করব টেক্সট এরিয়া নিয়ে। টেক্সট এরিয়ার কাজ কি, কিভাবে আপনারা তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমার এই ব্রাউজারে এখানে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা একটা টেক্সট এরিয়া তৈরি করেছি এবং এখান থেকে আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারতেছি এবং এর ভিতরে কিন্তু আমরা যে কোনো ধরনের টেক্সট কিন্তু লিখতে পারবো। তো মূলত এটাই হচ্ছে আমাদের টেক্সট এরিয়া। এটা সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। আপনারা যখন ইউজার থেকে কোনো পরিমাণ আপনার যদি কখনো টেক্সটের প্রয়োজন হয় যে আপনার কোনো একটা জিনিসের ওপর আপনি মন্তব্য চাচ্ছেন, কমেন্ট লিখতে চাচ্ছেন, ভিডিও বা কোনো একটা কিছুর ওপর ডিসক্রিপশন টাইপের কোনো একটা কিছু লেখার জন্য আপনি চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, মানে এই টেক্সট এরিয়াগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনার অবশ্যই পরবর্তীতে অনেক কাজেই প্রয়োজন হবে। আজকে আমরা এরকমই একটা টেক্সট এরিয়া তৈরি করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনার ভিডিওর নিচে দেখুন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে কাজটি করতে হবে। তো আপনারা যদি ডেস্কটপে আসেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ওয়েব পেজের নামে কিন্তু আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম এবং এখানে index.html নামে আমরা আগে এখানে একটা ফাইল তৈরি করেছিলাম। এই ফাইলের মধ্যে আজকেও আমরা কাজ করব। তো এখানে আমরা এই ফাইলটিকে এখানে ওপেন করে রেখেছি। যেহেতু আজকে আমরা টেক্সট এরিয়া নিয়ে আলোচনা করব, তো আমরা প্রথমে এখানে টেক্সট এরিয়া ট্যাগটি লিখে নিচ্ছি। তো অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, টেক্সট এরিয়া ট্যাগটি এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে কিন্তু ক্লোজ হয়েছে। তো এখান থেকে এটা আমরা সেভ করলাম এবং আমরা আমাদের ফাইলটিকে ওপেন করি। তো ওপেন করার পর দেখুন আমাদের সামনে কিন্তু ছোটোখাটো একটা টেক্সট এরিয়া এসে গেছে। দেখুন আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারতেছি, তো এবং এর ভিতরে কিন্তু আমরা লিখতে পারতেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিভাবে তৈরি করতে হবে। তো এর ভিতরে আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন। দেখুন আমরা যেমন এটাকে রিফ্রেশ করি, যখন আপনার এই ওয়েবসাইটের মধ্যে কখনো মানুষ বা ভিজিটর আসবে তখন কিন্তু এটা সাধারণত এরকম ছোট আকারে থাকবে, মানে সাধারণ একটা ইনপুট বক্সের মতো থাকবে। আপনি চাইলে এটাকে একটু বড় ছোট কিন্তু করতে পারবেন, মানে রিসাইজ করতে পারবেন। সেটাই এখন আমরা দেখব। তো এখানে গিয়ে আমরা চাইলে কিন্তু কিছু পরিমাণ অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতে পারি। যেমন এখানে গিয়ে আমরা যদি রোজ লিখে দেই এবং এটাকে যদি আমরা সমান সমান দেই এবং কোটেশনের ভিতরে আমরা কয়টা রো এর সমান নিতে চাচ্ছি সেটা আমরা লিখে দিতে পারি। তো ধরুন আমরা 10 লিখে দিলাম। এবার আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারকে রিফ্রেশ করি। তাহলে দেখুন এখান থেকে এই পর্যন্ত 10টা রো এর সমান কিন্তু আমাদের বক্সটা হয়ে গেল। এবার আপনি চাইলে কলাম বরাবর বাড়াতে পারবেন, কয়টা কলামের সমান আপনি এই টেক্সট এরিয়াটি নিতে চাচ্ছেন। তো আমরা যদি এখানে গিয়ে লিখে দিই কলস দিয়ে, যদি আমরা এখান থেকে ধরুন আমরা 30 করে দিলাম। এবারে এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। তাহলে দেখুন এটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এছাড়া আপনি চাইলে কিন্তু এই কর্নারে মাউসটা নিয়ে গেলে দেখবেন আপনার কার্সারটি এরকম হয়ে গেছে, তখন আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন। কিন্তু যখন আপনার ওয়েবসাইটে মানুষ আসবে তখন আপনার এই ওয়েবসাইটের মধ্যে টেক্সট এরিয়াটি এরকম অবস্থায় থাকবে। আপনি চাইলে আরও বড় ছোট করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে 50 করে দিই এবং এটাকে সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটা আরও অনেকটাই বড় হয়ে গেল এবং এর ভিতরে ইউজার চাইলে যে কোনো ধরনের টেক্সট কিন্তু এখানে লিখতে পারবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা আরও কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। আপনাদের হয়তোবা মনে আছে আমরা যখন ইনপুট নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি প্লেস হোল্ডার নামে একটা আপনাদেরকে অ্যাট্রিবিউট দেখিয়েছিলাম। তো সেটাও এখানে আমরা কাজটা করব। তো আমরা যদি এখানে গিয়ে প্লেস হোল্ডার লিখে দিই, প্লেস হোল্ডার লেখার পর এই অ্যাট্রিবিউটটি সেট করার পর আপনারা যদি এই কোটেশনের মধ্যে যাই লিখে দিবেন, আপনার এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি সেটা লেখা হয়ে যাবে। যেমন ধরুন আমরা এখানে লিখে দিচ্ছি ইন্টার ইয়োর, তো এটা লিখলাম, ধরুন ইন্টারভিউর মেসেজ আমি এটা লিখলাম এবং এটাকে সেভ করলাম। ব্রাউজারকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে গেছে ইন্টারভিউ মেসেজ। তো আমি এটাকে আরেকটু জুম করে দিচ্ছি, জুম করলাম। তো এখন যদি আপনারা এখানে কিছু একটা টাইপ করেন তাহলে দেখবেন ইন্টারভিউ মেসেজ এই লেখাটা কিন্তু চলে যাচ্ছে। এটা প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার হবে। প্লেস হোল্ডার কীভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আমরা অলরেডি ইনপুটের টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো এখন আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এটাকে আমরা প্রথমে একটু কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে কপি করলাম এবং এর নিচে আমরা পেস্ট করে দিচ্ছি এবং এর নিচে আরেকটা পেস্ট করে দিলাম। তো দেখুন আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। তো দেখুন আমাদের এখানে কিন্তু 3টা টেক্সট এরিয়া এসে গেল।
তো এই তিনটা ট্যাক্স এর মধ্যে আমি আপনাদেরকে পার্থক্য কিছু বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, আমরা যদি এই যে এখানে গিয়ে কিছু একটা লিখে দিই, এবার আমরা এটাকে সেভ করলাম। তো দেখুন, এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা টেক্সট এরিয়া নিলাম, এটার ভিতরে কিন্তু ফাঁকা রেখেছি এবং এটার ভিতরে ফাঁকা, এখানে আমরা কিছু একটা লিখলাম, লেখার পর আমরা এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম। তো এবার আপনারা এখানে লক্ষ্য করুন যে প্রথমে আমাদের যেটা আছে, এখানে যদি আমরা কোনো কিছু একটা লিখি তাহলে কিন্তু প্লেস হোল্ডারটি চলে যাচ্ছে, এবং দ্বিতীয়টি যেটা আছে এখান থেকে আমরা চাইলে কিন্তু এই টেক্সটটি সহ এখান থেকে লিখতে পারবো। দেখুন, কিছু একটা লিখলে এই টেক্সট সহ লেখা হচ্ছে, আবার চাইলে এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে যদি আপনি এর মাঝখানে যেটা লিখে দেবেন সেটা অটোমেটিক্যালি ডিফল্ট অবস্থায় লেখা থাকবে, ইউজার চাইলে এটা ডিলিট করে দিতে পারবে, অথবা এই কাজটা সহই কিন্তু সে লিখতে পারবে, বা এই লেখাটা সহ তার ইচ্ছেমতো টেক্সট এখানে চাইলে লিখতে পারবে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এখানে গিয়ে যদি আমরা চাই যে শুধুমাত্র এখানে যেই টেক্সটগুলো লেখা থাকবে, দেখুন আমরা যদি রিফ্রেশ করি ইন্টারভিউর মেসেজ লেখাটা আছে, তো আমরা চাচ্ছি যে এখান থেকে এটা মুছতে পারবে না। দেখুন, আমরা যদি মুছে ফেলি, এটা মুছে ফেলার পর যদি আমরা মুছে ফেলি, দেখুন তাহলে কিন্তু আমাদের একটা প্লেস হোল্ডার আসতেছে। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করেছিলাম, তো আমরা এটা মুছে দিচ্ছি। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারকে রিফ্রেশ করলাম। প্রথমে আমাদের ইন্টারভিউ মেসেজটা লেখা থাকবে, এবার আমরা এটাকে যদি মুছে দিই তাহলে দেখবেন এটা খালি হয়ে গেছে। তো এখন আমরা চাইলে কিন্তু এখানে কোনো কিছু একটা লিখতে পারবো। তো আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমরা এগুলো মুছতে পারতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যাই লেখা থাকবে, এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের টেক্সট লেখা থাকবে, মানুষ শুধুমাত্র এটা পড়তে পারবে এবং শুধুমাত্র পড়তে পারবে, এখানে কোনো কিছু টাইপ করতে পারবে না। এরকম যদি কখনো কাজটা করতে চান তাহলে যে কাজটা করবেন, এখানে গিয়ে শুধুমাত্র রিড অনলি লিখে দিলে যে কাজটা হবে, দেখুন আমি এখানে রিড অনলি লিখে দিলাম। এবার এটাকে সেভ করলাম এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দিলাম। তো দেখুন, এখানে কিন্তু আমি কিবোর্ড থেকে টাইপ করার চেষ্টা করতেছি, এখনও কোনো প্রকার টাইপ করা যাচ্ছে না। শুধুমাত্র এখানে আপনি যাই লিখে দেবেন সেটা এখানে পড়া যাবে, মানে শুধুমাত্র রিড করা যাবে, এখানে কোনো প্রকার টাইপ করা যাবে না বা রাইট করা যাবে না। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইবার আমরা আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে এটাকে আমরা চাইলে ডিসেবল করে দিতে পারি। যেমন এই দেখুন, এখানে কিন্তু আমরা যে কোনো ধরনের টেক্সট এখানে লিখতে পারতেছি। আপনার যদি কখনো প্রয়োজন হয় যে কখনো কখনো আপনারা বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে এগুলোকে ডিসেবল করে রাখতে পারেন। যেমন যদি এরকম মনে করতে পারেন যে আমাদের এখানে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি কেউ ইমেল দিয়ে লগ ইন করে তাহলেই শুধুমাত্র সে এখানে লিখতে পারবে, এছাড়া আর কেউ লিখতে পারবে না। তো ওই সময় আপনারা চাইলে এটিকে ডিসেবল করে রাখতে পারেন। তো যেমন আমরা যদি এখানে গিয়ে ডিসেবল লিখে দেই, ডিসেবল অ্যাট্রিবিউটটি ব্যবহার করলাম, এবার এটাকে সেভ করলাম, যদি ব্রাউজারকে রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে আপনি চাইলে লিখতেও পারবেন না, এগুলোকে মুছতেও পারবেন না, কিছুই করতে পারবেন না, মানে শুধুমাত্র এটা ডিসেবল অবস্থায় থাকবে। এটার মধ্যে আমরা চাইলে কোনো কাজই করতে পারবো না, চাইলে এটাকে একটু বড় ছোটো করতে পারি, কিন্তু এর মধ্যে কোনো কাজ আমরা করতে পারবো না। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে এগুলো কীভাবে কাজগুলো করতে হবে। এখানে চাইলে আপনি একই মেসেজ এখানে লিখে দিতে পারেন। যেমন আমি এখান থেকে এটাকে কপি করলাম এবং এর ভিতরে পেস্ট করে দিলাম। এবার আমরা এটাকে রিলোড করলাম, কিন্তু একই মেসেজ আসতেছে। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে গিয়ে 2 লিখে দিই, তো দেখুন এখানে 2টা এসে গেছে। এখানে আপনি চাইলে কোনো প্রকার কাজ করতে পারবেন না। আশা করি তিনটার বক্সের মধ্যে কী ধরনের পার্থক্য এটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে চাইলে আপনি যে কোনো টেক্সট লিখতে পারবেন, টেক্সট লেখার সময় অবশ্যই প্লেস হোল্ডারটি চলে যাচ্ছে, এবং এখানে আপনি চাইলে আপনি এটাকে রিড অনলি দিয়ে দিতে পারেন। এবং আমরা যদি আরেকটা নেই এখানে, এবং এখানে রিড অনলিটা আমরা মুছে দিলাম। এবার দেখুন আমরা এটাকে সেভ করলাম, 4টা বক্স আসলো। প্রথমটাতে যেটা হচ্ছে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারবো, টাইপ করার সময় আমাদের প্লেস হোল্ডারটা চলে যাবে। দ্বিতীয়টা শুধুমাত্র পড়তে পারবো, এখানে কোনো কিছু আমি কিবোর্ড থেকে টাইপ করার চেষ্টা করতেছি, এখানে কোনো প্রকার টাইপ করতে পারতেছি না। তো তৃতীয়টার মধ্যে হচ্ছে আমরা চাইলে এখান থেকে কিছু মুছে এবং পরবর্তীতে আমাদের ইচ্ছে মতো টাইপ করতে পারবো। এবং চতুর্থ বক্সটির মধ্যে যেটা আছে, চতুর্থ টেক্সট এর মধ্যে আমরা কোনো প্রকার কাজ করতে পারবো না, এটা সম্পূর্ণ ডিসেবল অবস্থায় থাকবে। আশা করি টেক্সট এরিয়া সম্পর্কে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।